বদলে গিয়েছে সময়। পেশাদার গায়ক গায়িকারা এখন আর তেমন কাজ পান না। এখন রিয়েলিটি শো এর রমরমা বাজার। আর রিয়েলিটি শো থেকে নাম কামানোর পরপরই শুরু মঞ্চের অনুষ্ঠান। এখানেই শেষ নয়, বেড়েছে কভার সং এর দাপটও। কিন্তু অন্যদিকে কমছে মৌলিক গানের বাজার। মোস্ট ট্যালেন্টেড সিঙ্গাররা আজ তেমন ভাবে কাজ পাচ্ছেন না। শিল্পীর কদর কমেছে। কিন্তু এর জন্য দায়ী কে? কেন এই রকম পরিস্থিতি হলো? চলুন আজ একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করি। সঙ্গীতের দুনিয়ায় নেই কোনো কাঁটাতার। ভাষা না বুঝেও গান ছুঁয়ে যেতে পারে শ্রোতার মন। একসময় মঞ্চে গায়ক কিংবা গায়িকার অভিব্যক্তির থেকে বেশি কদর ছিল গানের কথা ও সুরের। তার দৌলতেই একটি গান জনপ্রিয় হয়ে উঠত দর্শক শ্রোতা মহলে। বহু বছর হলো সেই প্রবণতা বাঙালি পেছনে ফেলে এসেছে। ক্যাসেট থেকে সিডি, নেট মাধ্যম, গানের অ্যাপ, সমস্ত বিবর্তন দেখে ফেলেছে বাংলা গান। গৌতম চট্টোপাধ্যায় থেকে কবির সুমন, অঞ্জন দত্ত, নচিকেতা, একসময় মুখে মুখে ফিরত মৌলিক গান, তাদেরই লেখা, তাদেরই গাওয়া। সময় বদলেছে। এখন চ্যানেলে চ্যানেলে রিয়েলিটি শো এর প্রতিযোগিতা। প্রতিযোগীরা মঞ্চে গান শুনিয়ে মন জয় করছেন শ্রোতাদের। বিচারকদের বাহবাও পাচ্ছেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয়ের খেতাব পাচ্ছেন। আর তারপরেই একের পর এক অনুষ্ঠানের ডাক। সেখানে দর্শকদের চাহিদাতেই নাকি গাইতে হচ্ছে হিন্দি গান কিংবা সিনেমার গান, যাকে চলতি ভাষায় বলে কভার সং। বাঙালি কি সত্যি মৌলিক গান শোনা ভুলে গিয়েছে? হিন্দি গান ও সিনেমার ভাইরাল গানই বাজার দখল করে নিয়েছে। কেন পিছিয়ে পড়লো মৌলিক গান? নাকি বাংলা গানে এখনো আশা রয়েছে নতুন কিছুর? কলকাতার গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের প্রশিক্ষক মানেই রথিজিৎ। এই মুহূর্তে তিনি বাংলার অন্যতম ভাইরাল কিশোরী গানের স্রষ্টা। এছাড়াও হাত ভর্তি সিনেমার কাজ। নিজে অবশ্য রিয়েলিটি শো এর মঞ্চ থেকে উঠে এসেছেন। নিজের পায়ের তলার মাটি শক্ত করতে কম কাঠখড় পোড়াতে হয়নি তাকে। নিজে এত বছর রিয়েলিটি শো এর প্রশিক্ষক হওয়ার দৌলতে একথা এক বাক্যে বলেন, মৌলিক গান নিয়ে কাজ করাটা প্রয়োজন, কিন্তু কাজটা ততটা সোজা নয়। আমাদের অনুষ্ঠানে মৌলিক গান গাইয়েছি, হ্যাঁ, সেটা সংখ্যায় খুবই কম। আমি আশাবাদী এমন একটা সময় আসবে যখন প্রতিযোগিতায় সব নতুন গান গাওয়া হবে। সেই তো বেরিয়ে নতুন গানই গাইতে হবে। কিন্তু সিনেমার গানই একমাত্র ভবিষ্যৎ। রথিজিতের কথায় মানুষ ঝকঝকে উপস্থাপনা পছন্দ করে, এটাই মানুষের মনস্তত্ত্ব। আর মৌলিক গানকে মানুষের কাছে সিনেমার মতো করে উপস্থাপন করার জন্য তো বিপুল অর্থের প্রয়োজন। সিনেমায় প্রযোজক আছেন, কিন্তু গানের ক্ষেত্রে লগ্নি করার মতো প্রযোজক কোথায়? একটা নিজস্ব গান করতে গিয়ে লাখখানিক টাকা বেরিয়ে যাচ্ছে, তার কোনো আর্থিক লাভ পাচ্ছি না, যদি না কয়েকশো মিলিয়ন ভিউ হয়। আসলে মানুষের বিনা পয়সায় গান শোনার অভ্যাস হয়ে গিয়েছে। সেটা কমলে গানের সংখ্যা বাড়বে। দীর্ঘ 30 বছর ধরে গান গাইছেন। জীবনে অনেক প্রস্তাব পেয়েছেন রিমেক গাওয়ার, প্রত্যাখ্যান করেছেন। এখনো পর্যন্ত নিজস্ব গান ও রবীন্দ্রসঙ্গীত কিংবা লোকসঙ্গীতের বাইরে অন্য গান, সোজা কথায় হিন্দি গান গাইতে হয়নি। তিনি লোপামুদ্রা মিত্র। মৌলিক গানের ভবিষ্যৎ নিয়ে তিনিও যে খুব আশাবাদী সেটা নয়। তার কথায় আমাদের সময় ক্যাসেট কোম্পানিগুলোর সাপোর্ট ছিল। সুমন, অঞ্জন, নচি ও আমাকে তারা সাহায্য করেছে, যেটার অভাব রয়েছে এই সময়। মিউজিক কোম্পানিগুলো বাংলা গানের প্রতি আগ্রহ হারিয়েছে। আর বাংলা মৌলিক গানের তো একটা সংস্কৃতি আছে, সেখান থেকে বেরিয়ে গিয়ে বাঙালি নাচ গান পছন্দ করতে শুরু করলো। এই ভাষায় কিন্তু বিরাট নাচের গান সম্ভব নয়। লোপামুদ্রার কথায় সেই সময় ব্যান্ডের গানকে সাপোর্ট দিয়েছিল আশা অডিও। আমরা আমাদের সেই সময়ের ওপর দাঁড়িয়ে এখন টেনে নিয়ে যাচ্ছি। এখন একটা গান ঝকঝকে উপস্থাপনায় বার করতে প্রচুর খরচ। আমাদের প্রজন্মের ক্ষেত্রে পয়সা খরচ করার ক্ষেত্রে অনীহা রয়েছে। এছাড়াও আমাদের প্রজন্মের লোকেরা, আমরা যেমন আমি, নচি, শ্রীকান্ত, আমরা মার্কেটিংটা করতে পারিনি। একমাত্র রূপম ইসলাম সেটা পেরেছেন। আর যে পারিশ্রমিক আমি পাই তার চেয়ে বেশি নতুন প্রজন্মের ছেলে মেয়েরা পায়। তাই খুব খরচ করে গান বানানোর থেকে সেই টাকাটা রেখে দিতে স্বচ্ছন্দ বোধ করি। বয়সকালে কাজে আসবে। নতুন শিল্পীদের জন্য নতুন এক্সট্রা প্ল্যাটফর্ম নিয়ে আসছেন অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।